আমরা এই ভিডিওতে স্কাওয়ারিং প্রসেস কি তা জানতে পারবো, যে প্রক্রিয়ার মাধ্যমে টেক্সটাইল ম্যাটেরিয়াল থেকে তেল, চর্বি, মোম, প্যাকটিন দূর করা হয় তাকে স্কাওয়ারিং বলে। ডাইং এর আগে এই যে গ্রে ফেব্রিকটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গ্রে ফেব্রিকটাকে ডাইং উপযোগী হিসেবে প্রস্তুত করার পুরো প্রসেসটাই আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে গ্রে ফেব্রিকটা দেখছেন, এখানে বিভিন্ন ধরনের ইমপিউরিটিস রয়েছে, লাইক ডার্ট, ডাস্ট, অয়েল, ওয়াক্স। এই যে ইমপিউরিটিস সেগুলো রিমুভ করার প্রসেসটাকে আমরা স্কাউরিং বলছি। এবং এই যে ফেব্রিকটাকে আপনারা দেখতে পাচ্ছেন, ন্যাচারাল একটা গ্রে কালার রয়েছে, এই গ্রে কালারটাকে, এই ন্যাচারাল কালারটাকে রিমুভ করার প্রসেসটাকে আমরা ব্লিচিং বলছি। সো এই স্কাউরিং এবং ব্লিচিং করে কিন্তু আমরা ডাইং উপযোগী করে ফেলবো, যাতে করে ডাইস এবং যে কেমিক্যালস গুলো ব্যবহার করা হয় ডাইং করার ক্ষেত্রে সেগুলো যাতে পারফেক্টলি অ্যাবজর্ব করে পারফেক্ট একটা ডাইং হয়, সেই প্রসেসটাই কিন্তু আমরা এখন আপনাদেরকে দেখাবো। তো এই স্কাউরিং এবং ব্লিচিং করার জন্য কিছু কেমিক্যাল লাগে, সেই কেমিক্যালগুলো সম্পর্কে একটু আমি আপনাদেরকে সংক্ষেপে বলি। এখানে লাগে ডিটারজেন্ট, সিকুইস্টারিং, অ্যান্টি ক্রিচিং, স্ট্যাবিলাইজার এবং পারক্সাইড লাগে, পানি লাগে। সো এই সব কিছু কেমিক্যালগুলো কিন্তু কেমিক্যাল ট্যাঙ্কে দেওয়া হয়। এখানে মেশিনের পাশে আপনারা দেখতে পাচ্ছেন দুটো ট্যাঙ্ক রয়েছে, ওয়াটার এবং কেমিক্যালসগুলো কিন্তু এই ট্যাঙ্কের মাধ্যমেই মেশিনের ভিতর প্রবেশ করে এবং তার পরবর্তীতে কিন্তু ফেব্রিকের সাথে ফেব্রিকগুলো প্রচুর ঘুরে সেখানে মেশিনের ভেতরে ঘোরার পরে কিন্তু স্কাউরিং এবং ব্লিচিং এর মাধ্যমে ডাইং উপযোগী হিসেবে করে তুলে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াটার এবং কেমিক্যাল দেয়া হচ্ছে, ওয়াটার প্রচুর পরিমাণ ওয়াটার লাগে এখানে। আমাদের যে ম্যাটেরিয়াল লিকার রেশিও সেটা সাধারণত 1:8 রাখা হয়, কম বেশি করা হয় ফ্যাক্টরি ভেদে আসলে। তো এই সব কিছু কেমিক্যালগুলো দেওয়ার পরে এই মেশিনের টেম্পারেচার রাখা হয় সাধারণত কমপক্ষে 98 ডিগ্রি সেলসিয়াস থেকে সেটা 100, 105, 110 পর্যন্ত বিভিন্ন ফ্যাক্টরিতে উঠানো হয়ে থাকে। এবং এই টেম্পারেচারের সাথে কিন্তু কমপক্ষে 45 মিনিট এই মেশিন রান করা হয় এবং অনেক ক্ষেত্রে সেটি 1 ঘন্টা পর্যন্ত এক্সটেন্ড করা হয়। 45 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে আসলে স্কাউরিং এবং ব্লিচিংটা করা হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন যে এই ডাইং মেশিনটাকে এক্সস্ট পদ্ধতি বলা হয় এটিকে। সো এই পদ্ধতিতে আসলে স্কাউরিং ব্লিচিং হচ্ছে এবং 1 ঘন্টা বা 45 মিনিট পরে এই ফেব্রিকটা কেটে সেই ফেব্রিকটা চেক করা হয় যে আসলে স্কাউরিং এবং ব্লিচিং হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন যে অপারেটর আসলে ফেব্রিকটা বের করছেন স্কাউরিং ব্লিচিং শেষে। এই ফেব্রিকটা ও কেটে কিন্তু চেক করবে যে আসলে পারফেক্টলি স্কাউরিং ব্লিচিং হলো কিনা। তারপরে যদি আসলে ভালোভাবে স্কাউরিং ব্লিচিং না হয় সেক্ষেত্রে আবারও দেখা যায় যে আরো 10-15 মিনিট হয়তো বা 20 মিনিট সে আবারও মেশিনটা ঘোরালো। খুব খারাপ যদি রেজাল্ট আসে সেক্ষেত্রে দেখা যায় যে আরো কিছু ডিটারজেন্ট দিয়ে হয়তো আরো 10-15 মিনিট বা 20 মিনিট ঘোরাবে। তো এই ফেব্রিকটা কেটে ভালোভাবে পানিতে ধুয়ে কেমিক্যালগুলো ধুয়ে নেওয়ার পর কিন্তু সেই ফেব্রিকটা শুকানো হয়। শুকানোর পরে পানি ড্রপ বা ডাইসও দেওয়া হয়। বেশিরভাগ আসলে টার্কিশ ডাইস দিয়ে চেক করা, তবে যে কোনো ডাইস দিয়ে আসলে বিভিন্ন ফ্যাক্টরিতে চেক করা হয়। এবং বেশি যেটি করা হয় যে পানি ড্রপ দিয়ে দেখা হয় যে কতটুকু আসলে পানি অ্যাবজর্ব করছে। তো দেখতে পাচ্ছেন যে ফেব্রিকটা ও কেটে নিয়ে এসে কিন্তু এখানে আয়রন করছে। তো এটি আসলে ড্রায়ার থাকে, ড্রায়ারের মধ্যে শুকানো হয়, কিন্তু সব ফ্যাক্টরিতে আসলে হয়তো ড্রায়ারটা অ্যাভেলেবল না। তো এইভাবে বা বিভিন্নভাবে আসলে ফেব্রিকটা ওরা শুকানোর চেষ্টা করে। শুকানোর শেষেই কিন্তু আসলে পানির অ্যাবজর্বেন্সিটা, এই ফেব্রিকের অ্যাবজর্বেন্সিটা চেক করবে যে আসলে কতটুকু পানি খাচ্ছে বা টার্কিশ কালার বা ডাইস খাচ্ছে। দেখতে পাচ্ছেন যে এই যে দেয়া হচ্ছে ডাইসটা দেয়া হচ্ছে, তো মোটামুটি দেখা যাচ্ছে যে রাউন্ড শেপ আসছে এবং খুব দ্রুত খেয়ে ফেলছিল। যদি ভালোভাবে স্কাউরিং ব্লিচিং না হয় সেক্ষেত্রে দেখা যেত যে এই রাউন্ড শেপটা অনেকটা স্ক্যাটার্ড হয়ে যেত, ছড়িয়ে যেত বিভিন্নভাবে। এবং আরো বেশি যদি এটার অ্যাবজর্বেন্সি থাকতো তাইলে কিন্তু এটি আরো রাউন্ড শেপে আসতো। তো মোটামুটি বলা যায় যে এটি স্কাউরিং ব্লিচিং ভালোভাবে হয়েছে। পরবর্তী ধাপে এখন চলে যাওয়া যাবে, অর্থাৎ ডাইং এ চলে যাওয়া যাবে।